4টি জিনিস খাবেন, খাবারকে ঔষধ হিসেবে ব্যবহার করবেন, বহু বহু রোগ থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকতে পারবেন। যে 4টি জিনিস আপনার রান্নাঘরে আছে, ঘরের কাছেই আছে। তবে রাতারাতি ফলাফল যদি পেতে চান, সঠিক নিয়মে এই জিনিসগুলোকে সেবন করতে হবে। কোন রোগের ক্ষেত্রে এগুলো খেলে অনেক উপকারিতা পেতে পারবেন। ছোট থেকে বড় সমস্ত রোগগুলো দেহ থেকে দূর হবে। বডি একেবারে ফিট থাকবে। 80 বছর বয়স হয়ে গেলেও আপনার শরীরে বয়স্কের ছাপ পড়বে না। বয়স্কজনিত রোগগুলো আপনার হবে না। তা নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকাল যে বাসাতেই জিজ্ঞাসা করবেন, ডায়াবেটিসের সমস্যা সব বাসাতেই কম বেশি রয়েছে। যে 4টি জিনিসের কথা বলছি, সে 4টি জিনিস ডায়াবেটিসের গুরু। এগুলো যারা খেতে পারবে, খাবারের মাধ্যমেই তারা ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবে। 4টি জিনিসের মধ্যে একটি হচ্ছে রসুন, দ্বিতীয়টি হচ্ছে মেথি, তৃতীয়টি হচ্ছে ফ্ল্যাক্সিড অথবা তিসিদানা, আর চতুর্থটি হচ্ছে কালোজিরা। ডায়াবেটিস হচ্ছে হরমোনের রোগ। টাইপ 1, টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিস আছে। পরিবারে যাদের ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আজকাল যাদের পরিবারে ডায়াবেটিস হওয়ার ইতিহাস নেই তাদের মধ্যেও ডায়াবেটিসের সমস্যা দেখা যাচ্ছে। আপনি যদি ইতোমধ্যে ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন, পরিবারে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থেকে থাকে, কিংবা আপনি যদি প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন, আপনার সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি। ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগ থেকে মুক্তি লাভ করার জন্য মানুষকে খাদ্য তালিকায় এমন কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা তাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এটি ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে। রক্তে ইনসুলিনের মাত্রাকে ব্যালেন্সে আনবে। রক্তের সুগারকে ব্যালেন্সে আনতে সাহায্য করবে। সঠিক পরিমাণে হরমোন ও ইনসুলিন নিঃসরণে সাহায্য করবে। আপনি যদি অল্প পরিমাণে চিনি মিষ্টি জাতীয় খাবার খানও, সেক্ষেত্রেও আপনার খুব বেশি ক্ষতি হবে না। ডায়াবেটিস হচ্ছে নীরব ঘাতক। এটি যার শরীরে থাকবে, আস্তে ধীরে তার শরীরকে ভেতর থেকে নষ্ট করে দেবে ডায়াবেটিস। এর থেকে আপনার বহুমূত্রের সমস্যা হবে, বারবার পিপাসা লাগবে, কোনো জায়গায় কেটে ছিঁড়ে গেলে সেই জায়গাটি সহজে শুকাতে যাবে না, শরীরের ওজন তরতরিয়ে কমতে থাকবে, সুগার জাতীয় খাবার খেলে খুব সমস্যা হবে এবং আপনি এক পর্যায়ে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুর কাছাকাছি চলে যাবেন। তাই ডায়াবেটিসকে নির্মূল করার জন্য আমি যে রেমেডিটি বলছি সেই রেমেডিটি সেবন করতে হবে। এছাড়াও এমন অনেকেই আছে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা গ্যাসজনিত সমস্যা। কোনো খাবার খেলেই গ্যাসের সমস্যা হয়ে যায়। সেটি হতে পারে গুরুপাক খাবার কিংবা হতে পারে স্বাভাবিক খাবার। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কিন্তু বংশগত কারণেও অনেকের হয়ে থাকে। আবার যাদের লাইফস্টাইলে হাঁটাচলা কম হয়ে থাকে, যারা কম পরিমাণে কাজ করেন, জল কম পান করেন, তাদের মধ্যেও গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দেখা যায়। হজমের গণ্ডগোল মানুষকে প্রচুর কষ্ট দেয়। একবেলায় খাবার খায়, অন্য বেলা পর্যন্ত তা হজম হতে চায় না। এটি ওজনটাকেও বাড়িয়ে দিতে পারে। আপনার যদি হজমের গণ্ডগোলের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার মেটাবলিক রেট হ্রাস করবে এবং এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে। হজম সংক্রান্ত যে কোনো গণ্ডগোল, খাবার হজম না হওয়া, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেপটিক আলসার এই জাতীয় কঠিন রোগের ক্ষেত্রে আপনি এই রেমেডি সেবন করতে পারেন। এছাড়াও যাদের ওজন অনেক বেশি, যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে, কোনো খাবার খাচ্ছেন বা না খাচ্ছেন ওজন তরতরিয়ে বাড়ছে, তারা ওজনটাকে কন্ট্রোলে আনতে চাইলে তাদের খেতে হবে এই রেমেডি। এটি শরীর থেকে 5 থেকে 10 কেজি পর্যন্ত চর্বিকে গলিয়ে দিতে পারে এবং ভেতর থেকে শরীরকে ফিট রাখতে সাহায্য করে। এবারে বলছি যাদের কোলেস্টেরলের সমস্যা আছে। যদি আপনি লিপিড প্রোফাইল পরীক্ষা করে থাকেন তবে দেখতে পারেন আপনার দেহে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা মানে হার্টের সমস্যা শুরু হয়ে যাওয়া। এটি রক্তকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। রক্তের মধ্যে জমি থাকা যত প্রকারের চর্বি আছে সবগুলোকে গলিয়ে দেবে। আপনি যদি 1 মাস আগে লিপিড প্রোফাইল করেন এবং এই রেমেডি খাওয়া শুরু করেন, 1 মাস পরে আবার আপনার লিপিড প্রোফাইল করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার শরীরে এইচডিএল বা গুড কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা একেবারেই কমে গিয়েছে। হার্ট অ্যাটাক, হার্ট ব্লক এই জাতীয় যাদের কোনো সমস্যা রয়েছে, যাদের ফ্যামিলিতে কার্ডিয়াক অ্যারেস্টের হিস্ট্রি রয়েছে, তারা হার্টকে সুস্থ রাখতে চাইলে, হার্টের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে বের করে দিতে চাইলে এই রেমেডি আপনাদেরকে সাহায্য করবে। এটি হার্টকে গুড রক্ত পাম্প করতে সাহায্য করবে এবং হার্টের যাবতীয় সমস্যাগুলোকে কমিয়ে দেবে। এটি থাইরয়েড হরমোনের জন্য খুব ভালো কাজ করে থাকে। যারা এই রেমেডি সেবন করতে পারবে তাদের হাইপো কিংবা হাইপার থাইরয়েডের সমস্যা থাকলে তা নিরাময় করতে সাহায্য করবে এই রেমেডি। এটি আরও অনেক সমস্যাকে কমিয়ে দেয়। যেমন মেয়েদের মধ্যে পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থাকলে তা দূর করতে এই রেমেডি কাজ করবে। হরমোনকে সঠিক মাত্রায় ব্যালেন্স করবে এবং সঠিক মাত্রায় যেন হরমোন নিঃসৃত হতে পারে সেদিকে সাহায্য করবে।
যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারাও এটি অনেক ধরনের মেডিসিন খুঁজছেন কিংবা বারবার মেডিসিন খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন। এই রেমেডি সেবন করুন। হাইপার টেনশন বা যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে সেই উচ্চ রক্তচাপের সমস্যা কোনো প্রকারের মেডিসিন ছাড়াই এমনিতেই আপনি কন্ট্রোলে আনতে পারবেন। মেথি, তিসি দানা এবং কালোজিরা একত্রিত করলে একটি সুপার রেমেডিতে পরিণত হয়। এটি শরীরের কোনায় কোনায় জমে থাকা বর্জ্য পদার্থগুলোকে পরিষ্কার করে, শরীরকে ডিটক্সিফিকেশনের কাজ করে থাকে। যাদের শরীরে ফোলাভাব রয়েছে, ইনফ্লামেশন রয়েছে, যাদের শরীরে প্রচুর জল জমে যায় কিংবা দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ রয়েছে, শরীর ব্যথা করে, হাত পাগুলোতে ব্যথা করে, জর্জরিত ভাব রয়েছে, চলতে হাঁটতে পারেন না, হাঁটতে গেলে আপনারা ঠিকমতো বসতে পারেন না, বসতে গেলে উঠতে পারেন না, শুতে সমস্যা, এই ধরনের সমস্ত সমস্যা, হাড়ের ব্যথা, প্রদাহ কিংবা কোনো যদি আঘাতজনিত ব্যথা পেয়ে থাকেন সেক্ষেত্রে সব কিছু দূর করতে এই রেমেডি আপনাদেরকে সাহায্য করবে। এবারে আমি আপনাদেরকে জানাবো রেমেডিটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে সেবন করবেন। কালোজিরা, মেথি এবং এর সাথে যদি আপনারা ফ্ল্যাক্সিড অথবা তিসি দানা যদি মিশিয়ে রাখতে পারেন এটি খুব সাহায্য করবে। বাজার থেকে আপনি পরিচ্ছন্ন কালোজিরা কিনে নেবেন, পরিচ্ছন্ন মেথি কিনে নেবেন এবং পরিচ্ছন্ন ফ্ল্যাক্সিড অথবা তিসি দানা কিনে নেবেন। বাজারে গিয়ে তিসি বললেই কিন্তু পেয়ে যাবেন। অনেকেই তিসি বুঝতে পারেন না বা তিসি চেনেন না। তিসি দানা এক ধরনের চকচকে দানা। এই দানা যদি আপনারা বাজারে গিয়ে বলেন যে আমাদেরকে তিসি দানা দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তিসি দানা পেয়ে যাবেন। তিসি দানা নিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণে, কালোজিরা নিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণে এবং মেথি দানা নিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণে। আপনি চাইলে সবগুলো মিশ্রিত করে একেবারে রেখে দিতে পারেন। একটি কৌটোর মধ্যে সবগুলো উপকরণ 100 গ্রাম 100 গ্রাম করে মিশিয়ে রেখে দেবেন। এটি আপনার খাবার টেবিলের সামনে রেখে দেবেন যেন আপনার রোজ এটি ভেজাতে এবং খেতে মনে থাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 গ্লাস বিশুদ্ধ ঠান্ডা জল নিয়ে নেবেন। এর মধ্যে উপকরণগুলোর মধ্যে থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবেন। অর্থাৎ আপনি যদি আলাদা আলাদাভাবে নেন সেক্ষেত্রে আপনার কালোজিরা নিতে হবে হাফ চামচ, মেথি দানা নিতে হবে হাফ চামচ এবং আপনার নিতে হবে ফ্ল্যাক্সিড হাফ চামচ। আর যদি সবগুলো একসাথে মিশিয়ে রাখেন সেক্ষেত্রে 1.5 চামচ পরিমাণ নিয়ে জলের মধ্যে ভিজিয়ে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটি চামচের সাহায্যে জলটি গুলে নেবেন, তারপরে জলটি ছেঁকে নেবেন। এই জলটি গরম করতে হবে না, কোনো কিছু করতে হবে না। ঠান্ডা অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সবার আগে এই জলটি আপনাদেরকে বাসি মুখে পান করতে হবে। বাসি মুখে পান করার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি বাসি মুখে থাকেন আপনার মুখে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, এটি যেন আপনার পেটের মধ্যে প্রবেশ করে, এজন্যই বাসি মুখে খেতে বলেছি। অর্থাৎ ব্রাশ করা যাবে না, শুধুমাত্র কুলকুচো করে নিতে পারেন, তারপর এটিকে পান করবেন। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে 1 কোয়া দেশি কাঁচা রসুন চিবিয়ে খাবেন। যদি খুব বেশি পেটে জ্বালা পড়ার সমস্যা হয় সেক্ষেত্রে রসুন বাদ দিতে পারেন, যে রেমেডিটি আগে বলেছি সেটি খেতে পারেন। আপনি যখন এটি খাওয়া শুরু করবেন প্রথমে টানা 21 দিন পর্যন্ত খাবেন। টানা 21 দিন খাওয়া হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডি চালিয়ে যাবেন। দেহের ভেতর থেকে একেবারে গোড়া থেকে সব নোংরাগুলোকে পরিষ্কার করতে, রোগগুলোকে নির্মূল করতে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।